রাজধানীর কাঁটাবনের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোহাম্মদ জনি ও আব্দুল সালাম নামের 2 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গভীর রাতে ভবনটির 10ম ও 11তম তলায় আগুন ছড়িয়ে পড়লে আগুনে দগ্ধ হন তারা। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দিবাগত রাত 1:05 এলিফ্যান্ট রোড কাঁটাবনের আলবারাকা টাওয়ারে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টা চেষ্টা করার পর রাত 3টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার পর ভবনের 10ম ও 11তম তলায় কয়েকজন আটকা পড়েন। তাদের মধ্যে গুরুতর দগ্ধ অবস্থায় আব্দুল সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। তবে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান, নিহত আব্দুল সালামের বাড়ি বগুড়াতে এবং তিনি আল বাকারা টাওয়ারের 11 তলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল নোমানের ক্লার্ক হিসাবে কর্মরত ছিলেন। অপরদিকে নিহত জনির বাড়ি কিশোরগঞ্জে। তিনি সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক হিসাবে কাজ করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, আগুন ও দগ্ধ অবস্থায় 2 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।